কয়েকদিন ধরেই ভাবছি রাজ্যের শিক্ষিত বেকাররা কি করবে। রাজ্য সরকারে যারা বিএড করেছে, যারা ডিএলএড করেছে, রাজ্যের অনেক যুবক যুবতীরা যারা চাকরি পাওয়ার জন্য নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, নিজের ভবিষ্যৎকে আত্মনির্ভর করার জন্য যে একটা আশা ছিল, যে একটা প্রতীক্ষা ছিল, টেট উত্তীর্ণ হয়ে জনসেবা করবে, শিক্ষা দেবে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা যখন ডিএলএড করেছিল, বিএড করেছিল, মা বাবার পয়সা খরচ করে ভিন রাজ্য থেকে নিজ রাজ্যে সেরকম সুযোগ সুবিধা না পেলেও, কিন্তু এখন দিন শেষে যখন তারা 2023 সালেও তারা টেটে অংশগ্রহণ করতে পারেনি, 2024-এ যখন শুরুতে সেখানে বিধানসভার অধিবেশন হলো, সেই অধিবেশনের মধ্যে একজন বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি তথা শিক্ষামন্ত্রীও তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান সময়ে টেট প্রক্রিয়া স্থগিত রয়েছে। বন্ধুরা, 2টা বছর, 2023 চলে গেল, 2024-এ এখনও অবধি যদি সরকার সেখানে টেট প্রক্রিয়াকরণটাই করতে পারছে না, সেটা সুপ্রিম কোর্টের প্রবলেম হোক, সেটা বিচারাধীনের ব্যবস্থা হোক, সব জিনিসগুলোই কিন্তু সরকারের আন্ডারটেকিংয়ের মধ্যেই থাকে। সেটা আইনের জটিলতা হোক, সেটা অন্য কোনো সমস্যাই হোক, সেটা কিন্তু সরকার চাইলে এটা নিমিষেই কিন্তু সমাধান করে দিতে পারে। কিন্তু সেখানে যে আন্তরিকতার একটা ঘাটতি রয়েছে, সেখানে যে একটা আন্তরিকতার অভাব রয়েছে, তা কিন্তু সুন্দর স্পষ্ট ভাষায় যখন ঘোষণা করেছে, সেটা দেখে কিন্তু বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। কিন্তু বেকারদের কথা কি তারা একবারও ভাবতে পারে না? যে বেকারগুলো দীর্ঘ 25 বছর তারা পড়াশোনার জন্য ব্যয় করে, তাদের পরিবারগুলো, গরিব পরিবারগুলো মা বাবার অর্থনৈতিক সংকটের মধ্যে থেকেও তাদেরকে একটু পড়াশোনা করানোর ব্যবস্থা করে, তারা সেই কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে, হ্যাঁ, অনেক পরিশ্রম করে কিন্তু তারা পড়াশোনা করে। তাই সেই পড়াশোনা করার পর যখন তাদের সফলতার দুয়ারটাতে তারা যখন আসবে, ঠিক তখনই কিন্তু তাদের জীবনটা অন্যের কাছে তারা সপর্দিত করে দিতে হয়। এখন যখন এই অবস্থায় এসে দাঁড়ালো, এখন তাদের হয়ে কে কথা বলবে? এখন তাদের হয়ে কথা বলার কেউ কি আছে? যে তারা তাদের পক্ষে হয়ে কোনো কেউ বলবে যে কেন তোমরা, যদি সেটা আইনের প্রক্রিয়াধীন থেকে থাকে, তাহলে সেটাকে, আইনটাও তো তোমাদের অধীনই রয়েছে। যেহেতু রাজ্যও একটা সরকার আর কেন্দ্রীয় একটা সরকার, দুটোটা সরকারই কিন্তু সেম। যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, সেই ডাবল ইঞ্জিন হলে তো সব কিছু এখন আটকে থাকার কথা না। যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, মানুষ সমর্থন করে, জনবহুল সমর্থন করে, ভালোভাবে সমর্থন করে, সেখানে একটা সরকার প্রতিষ্ঠিত করেছে, তাহলে এখন কেন আবার সেই সুপ্রিম কোর্টের দোয়াই দেওয়া হচ্ছে, সেখানে আইনের জটিলতা দেখানো হচ্ছে? সেই সমস্যাগুলি তো আমরা বিগত দিনেও, সেই যে সরকার ছিল না, কেন্দ্রের সাথে বিরোধী একটা সরকার যখন ছিল রাজ্যে, সেই তারাও তখন সেই কথাগুলি বলেছিল, আইনের জটিলতা, তারাও তখন সেই কথাগুলি বলেছিল, কেন্দ্র দিতে পারছে না, তারাও তখন সেই কথাগুলি বলেছিল, এখন আর আমাদের পক্ষে সম্ভব না, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা কোথায় থেকে আনবো? তাহলে কি সেটাও বলা যেতে পারে যে রাজ্য সরকারও সেই পর্যায়ে, এক পর্যায়ে যে বিগত দিনের সরকার ছিল তাদের মতনই নীতি আদর্শ নিয়ে সেখানে তাদের মতোই সেরকমভাবে বেকারদেরকে ব্যবহার করতে চলেছে। প্রত্যেকটা শিক্ষিত সমাজ, প্রত্যেকটা বেকার ছেলে যখন পড়ালেখা করে, তখন কিন্তু তার একটাই চিন্তা থাকে, সে একটা সরকারি চাকরি কিভাবে রোজগার করবে। কিন্তু সরকার টেট প্রক্রিয়া সুন্দর একটা সিস্টেম চালু করেছে, সেখানে কোনো পার্টি অফিসের অধীনে চাকরি হবে না, সেটা যোগ্যতা নিরিখে চাকরি হবে। কিন্তু এখন যোগ্যতাটাকেই আবার আইনের প্রক্রিয়াধীন রেখে দিয়েছে। তাহলে সেই বেকার যুবকগুলা, সেই বেকার স্টুডেন্টগুলো, তারা কোথায় গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ করবে? নোট কালেকশন করে বিভিন্ন মাস্টারের বাড়িতে এডমিশন হয়ে আমরা সেই টেট দেওয়ার জন্য যখনই একটা প্রিপারেশন শুরু করেছিল, সমস্ত রাজ্যব্যাপী সমস্ত যুবক ছেলেরা, সমস্ত শিক্ষিত বিএড ডিএলএড হোল্ডাররা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই কিন্তু তাদের সামনে চলে এসেছে একটা হতাশার বার্তা, যেটা হলো টেট 1 এবং টেট 2, অর্থাৎ টোটালি টেট পরীক্ষার নিয়োগ, টেট পরীক্ষার যে প্রস্তুতিকরণ, টেট পরীক্ষার যে অংশগ্রহণ, টোটালি যে ব্যবস্থাটা, সেটাই একটা স্থগিতাধীন রয়েছে, এমনই একটা সেখানে বলে দেওয়া হয়েছে। বিষয়টা সেরকমভাবে ক্লিয়ারিটিও কিন্তু সরকার সাংবাদিক সম্মেলন করেও আগে কোথাও আমরা বলতে শুনতে পাইনি, কিন্তু বিধানসভায় বলে দেওয়ার ফাইল কিন্তু সেখানে সরকারের দায় কিন্তু শেষ। কিন্তু বেকার ছেলেদের জীবন কি হবে? এই 2 বছরের মধ্যে হয়তোবা অনেক ছেলে তাদের এই জীবন কোথায় গিয়ে সেট আপ করবে, সেটা কি তারা ভেবেছে? তারা এখন বড় হয়েছে, তার পরিবারের জন্য তারা এখন রোজগারের খুব প্রয়োজন। এই 2 বছর ওয়েট করলে তাদের জীবনটা কোন পর্যায়ে চলে যাবে? তারা কি চাকরির জন্য আরো কত বছর ওয়েট করতে হবে? পর্যায়ে যদি চিন্তা করি, সরকার এই বিষয়গুলি নিয়ে যদি এত নীরবতা,
এত নিস্তব্ধ, এত কঠিনভাবে চিন্তা করে, তাহলে বেকার যুবকগুলির জন্য তো আর কেউ আর পাশে দাঁড়ানো থাকবে না। অলরেডি কিন্তু বেকার যুবকদের পাশে নিয়ে এই বিষয়টা নিয়ে বিরতি করতে কিন্তু আমরা বিধানসভাতে কাউকেই দেখিনি। সবাই এই ইনফরমেশনটা পেয়ে কিন্তু সবাই শান্ত শিষ্ট হয়ে কিন্তু বিধানসভায় বসে আছে। কিন্তু এই বেকার ছেলেগুলোর কি হবে? এই বেকার ছেলেগুলোর 2 বছর যে ট্যাট পরীক্ষা হয়নি, 2 বছর যদি ট্যাট হতো, হ্যাঁ, অনেক ছাত্র কিন্তু সেখানে চাকরি পেয়ে যেত। এখন তারা কি করবে? এই প্রশ্নটাই কিন্তু শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তারা এখন কি করবে সেই জিনিসটা তারা বলে দেয় যে তোমরা এখন এই সময়ের মধ্যে এইগুলি করো, এই কাজগুলি করো, ওই কাজগুলি করো। তাদের তো কিছু একটা করতে হবে। তারা ডিএলএড বিএড শেষ করে এসে তখন তারা টেটের জন্য প্রিপারেশন করছে 2 বছর ধরে। সেই পর্যায়ে যদি তোমরা এইরকম ধরনের বার্তা দিয়ে দাও, যুবকদের মধ্যে তো একটা হতাশা অবশ্যই চলে এসেছে। সারা ত্রিপুরা রাজ্যের যুবকদের মধ্যে একটা হতাশা কিন্তু ইতিমধ্যে বন্ধুরা বিরাজমান। সেটা কিন্তু যারা বেকার, যারা বেকারত্বে ভুগছে, যারা চাকরির পিছে নিজের জীবনটাকে একদম 100% লাগিয়ে দিয়েছে, তাদের জীবনটা কিন্তু তারাই বুঝতে পারবে এখন কি হবে। এখন তারা কি অন্য কোন পথে তারা রোজগার করবে, অন্য কোন পর্যায়ে গিয়ে তারা রোজগারের জন্য আবার আবার আরেকটা নতুন যুদ্ধ শুরু করবে, সেটা কিন্তু একটা বন্ধুরা অনেক বড় প্রশ্ন। কিন্তু তাদের জীবনটা নিয়ে ভাবার মতো লোক কিন্তু রাজ্যে এখন একদমই নিভে গেছে, একদমই নিভে গেছে। আগামী দিনে এই যুবকগুলোর কিন্তু আরও কঠিন বিপদে আসতে চলেছে, সেটা কিন্তু একটা ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি।